হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মা এবং বাবা যদি অসন্তুষ্টি অবস্থায় মারা যায়, মা এবং বাবা যদি অসন্তুষ্টি অবস্থায় মারা যায়, যে সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট না, সন্তানের প্রতি অসন্তুষ্ট, এমন অবস্থায় কোনো মা এবং বাবা যদি মারা যায়, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন ওই সন্তানগুলো জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের লাকড়ি হবে, লাকড়ি ইন্ধন হবে, জাহান্নামের ইন্ধন হবে সন্তান। কোন সন্তানগুলো? যে সন্তানগুলো মা এবং বাবার অবাধ্য হয়, মা বাবার সন্তুষ্টি বুঝে দুনিয়াতে চলাফেরা করে না। এজন্য আপনি আপনার সম্পর্কে সর্বপ্রথম যাদের উপর ব্যয় করবেন তারা হলো আপনার মা বাবা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু রাব্বিন, মা বাবার পরে স্থান হলো নিকট আত্মীয় যারা আছে। আপনার আত্মীয় স্বজনের মধ্যে হবে অনেক পরিবার আত্মীয় আছে, তাদের উপর আপনি আপনার সম্পত্তি ব্যয় করবেন। এই কথা কার? আল্লাহ। আল্লাহ বলে আপনার আশপাশ আত্মীয় স্বজন আছে, নিকট আত্মীয় আছে, যারা গরিব, চলতে পারে না, চলাফেরা করার ক্ষেত্রে কষ্ট হয়, তাদের জন্য আপনি আপনার সম্পদ ব্যয় করেন। এরপর আল্লাহ বলেন ওয়ালিয়াতামা, ইয়েতিমের কথা বলছেন। ইয়েতিম যারা মা নাই বাবা নাই, মা হারা সন্তানদের উপর আপনি আপনার সম্পত্তিকে ব্যয় করবেন, এতিমদেরকে দান করবেন, এতিমদেরকে দিবেন। এতিমদেরকে দেওয়া যে কি বড় ফজিলত! যারা এতিমদেরকে দান করে তারা কিয়ামতের দিন বুঝতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এতিম ছিলেন। আম্মি জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এতিমকে নবীজি নিয়ে গেলেন, বললেন আয়েশা, মা নাই বাবা নাই, অসহায় এতিম শিশু সন্তানেরা যে কি রকম, আমি নিজে দেখছিলাম, আমি বিষয়টা বুঝি, অনুধাবন করি। ও আয়েশা, এই এতিম বাচ্চাটাকে গোসল করায়া, সুন্দর কাপড় সুন্দর পোশাক পরিধান করায়া, সুন্দর খাবার তাকে খাবার খাওয়ায়া দাও। বলেন সুবহানাল্লাহ। রাসূলের আমলে ছিল এটা। আল্লাহ কোরআনে বলেন ওয়ালিয়াতামা, আল্লাহ আপনাকে যে রিজিক দিচ্ছেন, যে সম্পদ দিচ্ছেন, এই সম্পদের মধ্য হতে আপনি 3 নম্বরে যাদের উপর খরচ করবেন তারা হলো মা আর বাবা আর সন্তান। এতিম যারা আছে তাদের উপরে। এরপরে বলো মাসাকিন, মিসকিন যারা আছে। মিসকিন বলা হয় যার নিকট একদিনের পরিমাণ খাবার নাই, 3 বেলা খাবার খাবে, 3 বার সে খাবার খেতে পারবে, রিজিক খেতে পারবে, পরিমাণ পর্যাপ্ত খাবার যার নিকটে নাই তাকে বলা হয় মিসকিন। এমন যারা আছে তাদের তো আপনার সম্পত্তি হবে, আপনি তাদের দান করেন। হ্যাঁ। এরপরে আল্লাহ বলেন ওয়াবনিস সাবিল, ইবনে সাবিল হলো মুসাফির। মুসাফির বলা হয় অনেক দূর থেকে সফরে আসলো, সফর করতে করতে তার যে পরিমাণ সম্পদ টাকা পয়সা ছিল, এক পর্যায়ে সমস্ত সম্পত্তিগুলো শেষ হয়ে গেল, টাকা পয়সা শেষ হয়ে গেল এবং সে অসহায় হয়ে গেছে। এমন মুসাফিরদেরকে টাকা দেওয়া, দান করা, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশ। আপনি আপনার সম্পত্তি থেকে মুসাফিরদেরকে দান করেন। সুবহানাল্লাহ। এখান থেকে পয়সা করলাম। 1 নাম্বার হলো আপনার সম্পত্তি যেটা আল্লাহ আপনাকে দিচ্ছে, সর্বপ্রথম যাদের উপর খরচ করবেন তারা হলো আপনার মা এবং বাবা। মা এবং বাবার জন্য যদি আপনি খরচ করেন, মা এবং বাবার কলিজার ভিতর থেকে একটা দোয়া আসবে, এই দোয়াটা আপনার দুনিয়াতে সফলতার জন্য একটা মাধ্যম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মা এবং বাবার উপর যে পরিমাণ পারেন সবচেয়ে বেশি খরচ করবেন। স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে পারলে আরো বেশি খরচ করেন মা এবং বাবার উপর। আপনারা জানেন বনি ইসরাইলের 3 ব্যক্তি বিপদে পড়েছিল। এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ, আমি আমার মা বাবাকে এত ভালোবাসতাম, একদিনের ঘটনা লাকড়ি আনার জন্য গিয়েছিল জঙ্গলে, ফিরতে দেরি হয়ে গেছে। রাতের বেলা এসে থেকে মা এবং বাবা ঘুমায় গেছে। ছাগলের দুধ দোহন করলেন, মা এবং বাবাকে সর্বপ্রথম খাওয়াবেন, এরপরে স্ত্রী, এরপরে সন্তান, এরপরে নিজে খান। কিন্তু সর্বপ্রথম তিনি তার মা বাবাকে খাওয়ান। কিন্তু ওই দিন তার মা বাবা ঘুমায় গেছে, আসতে দেরি হয়ে গেছে। ওই ছাগলের দুধ দোহন করে মা এবং বাবার কাছে দিয়ে দেখে মা বাবা ঘুমিয়ে গেছে। এখন এই ছেলেটা কি করবে বুঝতে পারতেছে না। এমন
অবস্থায় সে চিন্তা করে আমি যদি মা এবং বাবাকে ডাকলে তারা তাদের ঘুম ভেঙে যাবে, তারা কষ্ট পাবে না, মা এবং বাবাকে ডাক দেওয়া যাবে না। হাতের মধ্যে দুধ নিয়ে দাঁড়া রয়েছে, শিশু বাচ্চারা সন্তানরা বাবা বাবা বলে ডাকতেছে, ও বাবা খাবার দাও, পেটে বড় ক্ষুধা, আমাদেরকে রিজিক দাও। বাবা দেয় না, আর স্ত্রীকেও খাওয়াই নাই, নিজেও খাই নাই, এমনি ভাবে সারা চলে গেছে, ফজরের সময় হয়ে গেছে। তখন আযান হলো, মুয়াজ্জিন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, মা বাবার ঘুম ভাঙলো। এবার মা বাবা সন্তানের দিকে তাকায় দেখে হাতের মধ্যে দুধের পেয়ালা নিয়ে আসে, সারা রাত দাঁড়ায় রয়েছে। মা বাবা বলে, সন্তান তুমি কি সারা রাত ঘুমাও নাই? বলে না, আপনাকে আমার আম্মা এবং আমার আব্বাকে দুইজনকে দুধ পান না করায় আমার পরিবারের কাউকে আমি কোনোদিন দুধ পান করাই নাই, আজকেও করাই নাই। ও আমার আম্মা, ও আমার আব্বা, আপনার অঙ্গীকারের পরে আমি আমার সন্তানদেরকে দিব। এই একটা আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে। এই আমলের উসিলায় আল্লাহ তাকে কঠিনতম বিপদ থেকে উদ্ধার করে দিলেন। শুধু তাই না, কিয়ামতের দিনে আমলটা তার জান্নাতে যাওয়ার মাধ্যম কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আপনি আপনার সম্পদ সর্বপ্রথম যাদেরকে দিলেন তাকে মা এবং বাবা। আর এই মা বাবার জন্য আমরা খরচ করতে রাজি না। স্ত্রীর জন্য, স্ত্রী যদি বলে ৫,০০০, ৬,০০০, ১০,০০০ টাকা দামের শাড়ি লাগবে, ৩ পিস লাগবে দামি দামি, সেটা আপনি কিনে দিতে পারেন, কিন্তু মায়ের জন্য একটু দাম দিয়ে কাপড় খরিদ করে মাকে দিবেন, বাবাকে দিবেন, সেখানে গেলে আপনার টাকা খরচ হয়ে যাচ্ছে, সংকট হয়ে যাচ্ছে, তখন কি ক্ষমতা চলে আসে? আরে বাবা, এটা পৃথিবীর কোনো মানুষের কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন, তুমি তোমার সর্বপ্রথম তোমার সম্পত্তির ভাগের মধ্য হতে সর্বপ্রথম যাদেরকে দিবা তারা হলো তোমার মা এবং বাবা। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহর এই বিধান কোরআনের আয়াতের উপর যদি আপনি আমল করেন, আল্লাহ আপনার দুনিয়ার জীবনকে সফল করে দিবেন, সফল করে দিবেন। এজন্য আমরা সবাই কি মা বাবার জন্য সবচেয়ে বেশি খরচ করতে রাজি আছি না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে প্রথম গেল 2 নম্বরে, বলছিলাম নিকটাত্মীয় যারা আছেন, নিকটাত্মীয় যারা আছেন তাদের উপর তাদের জন্য খরচ করা, বড় আত্মীয়। এরপরে এতিমদের উপর, এতিমদেরকে দেওয়া, এতিমদেরকে দান করা। কত মাহারা বাবাহারা সন্তানের আছে, খাবার পায় না, কষ্ট করে ছেলে, যদি পারেন তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন। ঈদের সময় কত এতিম সন্তানের আছে, একটা পোশাক পরিধান করে সুন্দর পোশাক পরিধান করবে, এবং সৌভাগ্য তাদের নাই, মা নাই, বাবা নাই, এমন সন্তান আছে না? আছে। বাবাহারা এই এতিম সন্তানদেরকে আপনার এলাকায় তালাশ করেন, করে তাদেরকে আপনার কিছু সম্পত্তি হতে কিছু টাকা দিয়ে তাদেরকে একটা সুন্দর পোশাক পরিধান করায় দেন। এই পোশাক যখন এতিম বাচ্চা পরিধান করবে, আসমানের দিকে তাকায় যদি এতিম বাচ্চা আপনার জন্য দোয়া করে, আল্লাহ মুহূর্তের ভিতরে এতিমের দোয়া আসমানে উঠায় নেবে। সুবহানাল্লাহ। এজন্য এতিমদেরকে দান করা, এতিমদেরকে দিবেন। ওয়াল মিসকিন ওয়াল মাসাকিন, মাসাকিন যারা আছে, মিসকিন যারা আছে, যাদের নিকট একদিনের পরিমাণ পর্যাপ্ত খাবার নাই, 3 বেলার পরিমাণ খাবার যাদের নাই, তাদেরকে দেওয়া। এরপরে ওয়াবনিস সাবিল, মুসাফির যারা আছে, মুসাফির বলা হয় দূর দূরান্ত থেকে সফরে আসছে, কিন্তু তাদের তার নিকট যে পরিমাণ সম্পত্তি ছিল শেষ হয়ে গেছে, এখন আর তার কাছে টাকা নাই, ভাড়ার টাকা নাই, খাবারের টাকা নাই। আপনি আপনার সম্পত্তি হতে তাদেরকে আপনি খাবার খাওয়ান, তাদেরকে আপনি কিছু পার্সেন্ট দেন। এরপরে আল্লাহ বলে, ওয়া তাফআলু বিল খাইরিন, আপনি নেক কাজের মধ্যে হতে, ভালো কাজের মধ্যে হতে যা কিছু আপনি দান করবেন, সব কিছু যিনি জানেন তিনি কে? আল্লাহ। জন্য আপনার সম্পত্তিকে, আপনার রিজিককে, আপনার টাকাকে কোন কাজে ব্যয় করতে হবে? ভালো কাজে। এরপরে সূরা তাওবা নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহর রাস্তা বলতে যত আল্লাহর রাস্তা দিয়ে যত বিধিবিধান আছে, দিনের যত বাকি আছে, কুটি আছে, এগুলোর উপর খরচ করা। যেমন দিনের অনেক কুটির মধ্যে একটা কুটি হলো জিহাদ।
আল্লাহ রাস্তায় জিহাদ যারা করে তাদের জন্য, তাদের উপর খরচ করা, তাদের অস্ত্রের জন্য, তাদের শস্ত্রের জন্য অনেক কিছুর প্রয়োজন জিহাদ করতে, ওই ক্ষেত্রে যদি আপনি দান করেন এটা হবে ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। মাদ্রাসায় যদি আপনি দান করেন, মাদ্রাসা দিয়ে একটা গাঁথি, সেখান থেকে মাদ্রাসা থেকে কোরআন হাদিস শিখে ছাত্ররা দিন শিখে এলেন, শিখে এটা হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। এটা কি আল্লাহর রাস্তা। সুতরাং আপনি আপনার সম্পত্তিকে মাদ্রাসার কাজে ব্যয় করতে পারেন। এরপরে আছে মসজিদ। মসজিদের কাজে আপনি আপনার সম্পত্তিকে ব্যয় করতে পারেন, কারণ যত নেক কাজ আছে, ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজে যদি আপনি আপনার সম্পত্তি দান করেন, আপনার যে কি পরিমাণ সওয়াব হবে এটা আপনি নিজে কল্পনা করতে পারবেন না। এটা আপনার ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি 1 টাকা নিজের হাতে ব্যয় করেন, এটাকে আল্লাহ বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় সমপরিমাণ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনার নিয়ত যদি আরো পাকাপোক্ত হয়, আরো বিশুদ্ধ হয়, উহুদ পাহাড় পরিমাণ না, এর চাইতে আরো বেশি গুণ বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হবে নিয়তের উপর। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা পৃথিবীর জমিনে একটা মসজিদ নির্মাণ করে, মাসাজিদ, একটা মসজিদ যদি কেউ নির্মাণ করে, সন্তুষ্টিকার আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং নির্মাণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ নির্মাণ করেন কোথায়? জান্নাতে। তাহলে আপনি যদি মসজিদে দান করেন, এই দানটা আপনি যদি মসজিদ নির্মাণ করেন, মসজিদের খাতে যদি আপনি ব্যয় করেন, এই উসিলায় আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে বিশাল অট্টালিকা বাগান তৈরি করে দিবেন, নির্মাণ করে দিবেন। বাদশাহ হারুন রশিদ, আপনারা জানেন, উনি ছিলেন গোলামাই বাদশাহ। এই হাদিস যখন উনি শুনলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করবে, কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা ওই বান্দাকে maaf করে জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য একটা বিল্ডিং প্রাসাদ নির্মাণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি যে হাদিসের উপর আমল করেছেন, বাদশাহ হারুন রশিদ ঘোষণা করে দিলেন, আমার রাজ্যের মধ্যে আমি আমার নিজের অর্থায়নে, নিজের সম্পদ দিয়া আমি একটা মসজিদ নির্মাণ করতে চাই, যেখানে অন্য কারো একটা অংশ, একটা পরিকল্পনা, একটা টাকা, একটা পয়সা, একটা পয়সা আমি দিব না, যা খরচ হবে সম্পূর্ণ দিব আমি। বাদশাহ হারুন রশিদ ঘোষণা করলেন, ঘোষণা অনুযায়ী উনি এক বিশাল মসজিদ নির্মাণ করে দিলেন এলাকার মধ্যে, ওই জায়গার মধ্যে, ওই অঞ্চলের মধ্যে। উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি আর নবীর হাদিসের উপর আমল। আল্লাহ জান্নাতে নির্মাণ করবেন, তার জন্য বিল্ডিং মালাকানা, এই আশায় তিনি টাকা পয়সা দিয়া, নিজের অর্থ দিয়া 1 টাকাও মানুষের থেকে নেন নাই, একটা বিশাল আকারে মসজিদ নির্মাণ করে দিলেন। বাদশাহ হারুন রশিদের আমলটা ছিল সলিড আমল। রাতের বেলায় কি স্বপ্ন দেখলেন, স্বপ্ন থেকে ফেরেশতারা ডাকতেছে, ও বাদশাহ হারুন রশিদ, তোমার এই আমলটা আল্লাহ তাআলা কবুল করেছেন, আসো তুমি তোমার বালাখানা থেকে যাও, জান্নাতের মধ্যে তোমার জন্য আল্লাহ তাআলা প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। যখন স্বপ্নের যুগে স্বপ্নের মাধ্যমে ফেরেশতারা ডাকতেছেন বাদশাহ হারুন রশিদকে, বাদশাহ হারুন রশিদ সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন বিশাল এক মহল, যে মহলের গেটে লেখা বাদশাহ হারুন রশিদের নাম। বাদশাহ হারুন রশিদ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এই মহলটা কিসের, এই প্রাসাদটা কিসের, যে প্রাসাদে আবার হারুন রশিদের নাম রয়েছে। ফেরেশতারা গেটের নিকটে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা বলে, আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাক। ও বাদশাহ, আপনি আমাদের থেকে স্বাগতম গ্রহণ করুন। আপনি দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য যে মসজিদটা নির্মাণ করেছেন, এটা আল্লাহ কবুল করে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে আপনার নাম দিয়ে একটা প্রাসাদ নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। উনি স্বপ্নে যুগে দেখতেছেন এবং ঢুকতে চাচ্ছেন সেখানে, সেই প্রাসাদে,
কিন্তু ফেরেশতারা পালন করলেন। ও বাদশা, ওয়েট করেন, অপেক্ষা করেন, আপনার জন্যই করা হয়েছে, কিন্তু এখন আপনার মৃত্যু হয় নাই। আপনার ইন্তেকালের পর আপনাকে সেখানে স্থান দেওয়া হবে, প্রসাদ দেওয়া হবে। বাদশা হারুন রশিদ ওই তার রাজপ্রাসাদের পাশে আরেকটা প্রসাদ দেখতে পেলেন। ফেরেশতাদের জিজ্ঞাসা করলেন যে এই আমার পাশে যে প্রসাদটা আছে সেটা কার? তখন তিনি বললেন, আপনি নিজে অর্থায়নে আপনি মসজিদ নির্মাণ করেছেন, কারো থেকে টাকা নেন নাই, কিন্তু আল্লাহর এক বান্দা আপনার মতো আমল করতে চেয়েছে, যিনি ছিলেন রাজমিস্ত্রি। ওই রাজমিস্ত্রি কিছু পরিমাণ তার নিজের অর্থায়নে আপনার মালের সাথে আপনার অজান্তে ঢুকায়া দিছে। এই জন্য আপনাকে আপনার জন্য জান্নাতের মধ্যে যে প্রসাদ দেওয়া হয়েছে, আপনার ওই রাজমিস্ত্রির জন্য আল্লাহ জান্নাতের মধ্যে প্রসাদ নির্মাণ করেছেন। এই কথা ঈশা জিজ্ঞাসা করছে। পরের দিন সকালে ওই মিস্ত্রিকে ডেকে জিজ্ঞাসা করছে, আরে আমার প্রসাদের পাশে আমি স্বপ্নে যুগে দেখেছি আরেকটা প্রসাদ আছে, বললাম কার? সেটা বললো রাজমিস্ত্রি। রাজমিস্ত্রিকে ডেকে জিজ্ঞাসা করলো, কিভাবে হলো? আমি তো কারো ঘুমার দেব তো কোনো পয়সা নেই নাই। তখন উনি বললেন যে আমি আপনার ইকুর সাথে আমার কিছু অর্থ এনে আমি সেখানে রেখে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের কাজে যদি আপনারা দান করেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দিবেন কিনা বলেন? অবশ্যই আপনি পাবেন। ঠিক আল্লাহ রাসূলের হাদিস, মান বানা লিল্লাহ মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এজন্য আমরা এই মসজিদের কাজে দান করতে রাজি আমাদের আছে না নাই? আছে। এই মসজিদগুলো কি সরকারের অনুদানে চলে বলেন? না। সরকারের একটা অনুদান মসজিদে চলে না, কওমি মাদ্রাসায় চলে না, সরকারের কোনো অর্থায়ন ব্যবহার করা হয় না। যা হয় সব জনগণের টাকা, আপনাদের টাকা, আপনারা দান করেন। এই টাকা দিয়ে মসজিদ চলে, বিল্ডিং তৈরি হয়, বাউন্ডারি তৈরি হয়। তো এই মসজিদটা মাশাআল্লাহ বিশাল সুন্দর। এখন এই মসজিদের চতুর্দিকে একটা বাউন্ডারি দেখেছেন, তাহলে বিশাল এক বাউন্ডারি এই মসজিদের মধ্যে আছে। আপনারা চতুর্দিকে আপনারা দেখতে পেয়েছেন। দীর্ঘদিন যাবত এটা এই অবস্থায় হয়েছে। এখন এই মসজিদটা সুন্দর হোক, আমরা সবাই চাই না? ইনশাআল্লাহ আমরা সবাই চাই না? চাই। আর মসজিদ যত সুন্দর হবে আপনার জীবনও আল্লাহ তত সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। এই মসজিদের যে বাউন্ডারিটা আছে, আমাদেরও মনে চাহিদা আছে যে বাউন্ডারিটা প্লাস্টার করা হয় না, যদি প্লাস্টার হয়ে যেত আরো সুন্দর হতো, রং করা হতো অনেক সুন্দর হয়ে যেত। এই মসজিদের মধ্যে আমাদের দান করার দরকার আছে না নাই? যদি তাকে মিনিমাম চতুর্দিকে বাউন্ডারি যদি করা হয়, প্লাস্টার প্রায় 200 বস্তার মতো সিমেন্টের প্রয়োজন। তো আমরা যদি অল্প অল্প করে, একজনের জন্য সম্পূর্ণ দেওয়া অনেক কঠিন, কিন্তু আপনি যদি আপনার নিজের যে রিজিক যে উপার্জন আপনি করতেছেন সেখান থেকে মসজিদের বাউন্ডারি সৌন্দর্যের জন্য যদি আপনি কিছু টাকা দেন, সিমেন্টের একটা, দুইটা, পাঁচটা, 10টা বস্তা দেন, এই দানগুলো আপনার কবুল হবে। আপনার মার জন্য দিবেন, বাবার জন্য দিবেন। এই যে মার কথা, বাবার কথা কোরআনে আছে না নাই? আপনার মা আর বাবা দুনিয়ায় নাই, এখন তাদের উপর খরচ করবেন কে? তারা তো দুনিয়ায় নাই। আর এই মা এবং বাবার জন্য খরচ করার অনেক সিস্টেম আছে, ধরন আছে। আপনার মা বাবা দীর্ঘদিন হয়ে গেছে, মারা গেছে, আপনি তাদের নামে মসজিদে আপনি দান করে নেন 5 বস্তা সিমেন্ট বা 2 বস্তা সিমেন্ট। এই যে একটা অংশ হবে দেওয়ার কারণে সওয়াব হবে, ওইটা ফেরেশতারা আপনার মা বাবার কবরের মধ্যে রূহের জন্য পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এই মসজিদের মধ্যে আমরা দান করতে রাজি আছি না নাই? আছি। বলেন সবাই। তাহলে আমরা অল্প অল্প করে আমরা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মা এবং বাবা যদি অসন্তুষ্টি অবস্থায় মারা যায়, মা এবং বাবা যদি অসন্তুষ্টি অবস্থায় মারা যায়, যে সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট না, সন্তানের প্রতি অসন্তুষ্ট, এমন অবস্থায় কোন মা এবং বাবা যদি মারা যায়, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন ওই সন্তানগুলো জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের লাকড়ি হবে, ইন্ধন হবে, জাহান্নামের ইন্ধন হবে সন্তান। কোন সন্তানগুলো? যে সন্তানগুলো মা এবং বাবার অবাধ্য হয়, মা বাবার সন্তুষ্টি যদি দুনিয়াতে চলাফেরা করে না। এজন্য আপনি আপনার সম্পর্কে সর্বপ্রথম যাদের উপর ব্যয় করবেন তারা হলো আপনার মা বাবা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী মা বাবার উপরে স্থান
আত্মীয় স্বজনের মধ্যে হবে অনেক পরিবার আত্মীয় আছে, তাদের উপর আপনি আপনার সম্পত্তি ব্যয় করবেন। এই কথা কার? আল্লাহ। আল্লাহ বলে আপনার আশপাশ আত্মীয় স্বজন আছে, নিকট আত্মীয় আছে, যারা গরিব, চলতে পারে না, চলাফেরা করার ক্ষেত্রে কষ্ট হয়, তাদের জন্য আপনি আপনার সম্পদ ব্যয় করেন। এরপর আল্লাহ বলেন ওয়ালিয়াতামা, ইয়েতিমের কথা বলছেন। ইয়েতিম যারা মা নাই, বাবা নাই, মা হারা সন্তানদের উপর আপনি আপনার সম্পত্তিকে ব্যয় করবেন, এতিমদেরকে দান করবেন, এতিমদেরকে দিবেন। এতিমদেরকে দেওয়া যে কি বড় ফজিলত, যারা এতিমদেরকে দান করে তারা কিয়ামতের দিন বুঝতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এতিম ছিলেন। আম্মিয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এতিমকে নবী নিয়ে গেলেন, বললেন আয়েশা, মা নাই, বাবা নাই, অসহায় এতিম শিশু সন্তানেরা যে কি রকম, আমি নিজে দেখছিলাম, আমি বিষয়টা বুঝি অনুধাবন করি। ও আয়েশা, এই এতিম বাচ্চাটাকে গোসল করায়া, সুন্দর কাপড়, সুন্দর পোশাক পরিধান করায়া, সুন্দর খাবার তাকে খাবার খাওয়ায়া দাও। বলেন সুবহানাল্লাহ। রাসূলের আমল ছিল এটা। আল্লাহ কোরআনে বলেন ওয়ালিয়াতামা, আল্লাহ আপনাকে যে রিজিক দিচ্ছেন, যে সম্পদ দিচ্ছেন, এই সম্পদের মধ্যে হতে আপনি 3 নম্বরে যাদের উপর খরচ করবেন তারা হলো মা আর বাবার সন্তান। এদিক যারা আছে তাদের উপরে। এরপরে হলো মাসাকিন, মিসকিন যারা আছে। মিসকিন বলা হয় যার নিকট একদিনের পরিমাণ খাবার নাই, 3 বেলা খাবার খাবে, 3 বার সে খাবার খেতে পারবে, রিজিক খেতে পারবে, এই পরিমাণ পর্যাপ্ত খাবার যার নিকটে নাই তাকে বলা হয় মিসকিন। এবং যারা আছে তাদের তো আপনার সম্পত্তি হতে আপনি তাদের দান করেন। হ্যাঁ, এরপরে আল্লাহ বলেন ওয়াবনিস সাবিল, ইবনে সাবিল হলো মুসাফির। মুসাফির বলা হয় অনেক দূর থেকে সফরে আসলো, সফর করতে করতে তার যে পরিমাণ ধন সম্পদ, টাকা পয়সা ছিল, এক পর্যায়ে সমস্ত সম্পত্তিগুলো শেষ হয়ে গেল, টাকা পয়সা শেষ হয়ে গেল এবং সে অসহায় হয়ে গেছে। এবং মুসাফিরদেরকে টাকা দেওয়া, দান করা, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশ। আপনি আপনার সম্পত্তি দিকে মুসাফিরদেরকে দান করেন। সুবহানাল্লাহ। এখানে বলতে গেলাম এক নাম্বার হলো আপনার সম্পত্তি যেটা আল্লাহ আপনাকে দিচ্ছে, সর্বপ্রথম যাদের উপর খরচ করবেন তারা হলো আপনার মা এবং বাবা। মা এবং বাবার জন্য যদি আপনি খরচ করেন, মা এবং বাবার কলিজার ভিতর থেকে একটা দোয়া আসবে, এই দোয়াটা আপনার দুনিয়াতে সফলতার জন্য একটা মাধ্যম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মা এবং বাবার উপর যে পরিমাণ পারেন সবচেয়ে বেশি খরচ করবেন। স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে মাটা বেশি খরচ করেন মা এবং বাবার উপর। আপনারা জানেন বনি ইসরাইলের 3 ব্যক্তি বিপদে পড়েছিল। এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমি আমার মা বাবাকে এত ভালোবাসতাম, একদিনের ঘটনা আল্লাহ দেওয়ার জন্য গিয়েছিল জঙ্গলে, ফিরতে দেরি হয়ে গেছে। রাতের বেলা এসে থেকে মা এবং বাবা ঘুমায় গেছে। ছাগলের দুধ দোহন করলেন, মা এবং বাবাকে সর্বপ্রথম খাবার খাওয়ালেন, এরপরে স্ত্রী, এরপরে সন্তান, এরপরে নিজে খান। কিন্তু সর্বপ্রথম তিনি তার মা বাবাকে খাওয়ান। কিন্তু এই দিন তার মা বাবা ঘুমায় গেছে, আসতে দেরি হয়ে গেছে। ওই ছাগলের দুধ দোহন করে মা এবং বাবার কাছে দিয়ে দেখে মা বাবা ঘুমিয়ে গেছে। এখন এই ছেলেটা কি করবে বুঝতে পারতেছে না। এমন অবস্থায় সে চিন্তা করে, আমি যদি মা এবং বাবাকে ডাকলে তারা তাদের ঘুম ভেঙে যাবে, তারা কষ্ট পাবে না, মা এবং বাবাকে ডাক দেওয়া যাবে না। হাতের মধ্যে দুধ নিয়ে দাঁড়া রয়েছে। শিশু বাচ্চারা, সন্তানরা বাবা বাবা বলে ডাকতেছে, ও বাবা খাবার দাও, পেটে বড় ক্ষুধা, আমাদেরকে রিজিক দাও। বাবা দেয় না, আর স্ত্রীকেও খাওয়ায় নাই, নিজেও খায় নাই। এমনি ভাবে সারা চলে গেছে, ফজরের সময় হয়ে গেছে। তখন আযান হলো, মুয়াজ্জিন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম। মা বাবার ঘুম ভাঙলো। এবার মা বাবা সন্তানের দিকে তাকায় দেখে হাতের মধ্যে দুধের পেয়ালা নিয়ে আসে, সারা রাত দাঁড়ায় রয়েছে। মা বাবা বলে, সন্তান তুমি কি সারা রাত ঘুমাও নাই? বলে না, আপনাকে আমার আম্মা এবং আমার আব্বা
বাবাকে দুইজন দুধ পান না করায় আমার পরিবারের কাউকে আমি কোনদিন দুধ পান করাই নাই, আজকেও করাই নাই। ও আমার আম্মা, ও আমার আব্বা, আপনার আকিকার পরে আমি আমার সন্তানদেরকে দিব। এই একটা আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে। এই আমলের উসিলায় আল্লাহ তাকে কঠিনতম বিপদ থেকে উদ্ধার করে দিলেন। শুধু তাই না, কিয়ামতের দিনে আমলটা তার জান্নাতে যাওয়ার মাধ্যম কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আপনি আপনার সম্পদ সর্বপ্রথম যাদেরকে বুঝে করাতে মা এবং বাবা। আর এই মা বাবার জন্য আমরা খরচ করতে রাজি না। স্ত্রীর জন্য স্ত্রী যদি বলে 5,000, 6,000, 10,000 টাকা দামের শাড়ি লাগবে, 30 লাগবে, দামি দামি, সেটা আপনি কিনে দিতে পারেন। কিন্তু মায়ের জন্য একটু দাম দিয়ে কাপড় খরিদ করে মাকে দিবেন, বাবাকে দিবেন, সেখানে গেলে আপনার টাকা খরচ হয়ে যাচ্ছে, সংকট হয়ে যাচ্ছে, তখন কি মমতা চলে আসে? আরে বাবা, এটা পৃথিবীর মানুষের কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন, তুমি তোমার সর্বপ্রথম তোমার সম্পত্তির ভাগের মধ্য হতে সর্বপ্রথম যাদেরকে দিবা তারা হলো তোমার মা এবং বাবা। সুবহানাল্লাহ। এই আল্লাহর আইন, আল্লাহর বিধান, কোরআনের আয়াতের উপর যদি আপনি আমল করেন, আল্লাহ আপনার দুনিয়ার জীবনকে সফল করে দিবেন, সফল করে দিবেন। এজন্য আমরা সবাই কি মা বাবার জন্য সবচেয়ে বেশি খরচ করতে রাজি আছি না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে প্রথম গেল 2 নাম্বারে, বলছিলাম বিপদাত্মীয় যারা আছেন, বিপদাত্মীয় যারা আছেন তাদের উপর তাদের জন্য খরচ করা বড় আত্মীয়। এরপরে এতিমদের উপর এতিমদেরকে দেওয়া, এতিমদেরকে দান করা। কত মা সন্তানের আছে, খাবার পায় না, কষ্ট করে ছেলে যদি পারেন তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন। ঈদের সময় কত এতিম সন্তানের আছে, একটা পোশাক পরিধান করে সুন্দর পোশাক পরিধান করবে, এবং সৌভাগ্য তাদের নাই, মা নাই, বাবা নাই, এমন সন্তান আছে না? আছে। এই এতিম সন্তানদেরকে আপনার এলাকায় তালাশ করেন, করে তাদেরকে আপনার কিছু সম্পত্তি হতে কিছু টাকা দিয়ে আমাদেরকে একটা সুন্দর পোশাক পরিধান করায় দেন। এই পোশাক যখন এতিম বাচ্চা পরিধান করবে, আসমানের দিকে তাকায় যদি এতিম বাচ্চা আপনার জন্য দোয়া করে, আল্লাহ মুহূর্তের ভিতরে এতিমের দোয়া আসমানে উঠায় নেবে। সুবহানাল্লাহ। এজন্য এতিমদেরকে দান করা, এতিমদেরকে দিবেন। ওয়াল মিসকিন ওয়াল মাসাকিন, মাসাকিন যারা আছে, মিসকিন যারা আছে, যাদের নিকট একদিনের পরিমাণ পর্যাপ্ত খাবার নাই, 3 বেলার পরিমাণ খাবার যাদের নাই, তাদেরকে দেওয়া। এরপরে ওয়াবিস সাবিল, মুসাফির যারা আছেন, মুসাফির বলা হয়, মুসাফির বলা হয় দূর দূরান্ত থেকে সফরে আসে, কিন্তু তাদের তার নিকট যে পরিমাণ সম্পত্তি ছিল শেষ হয়ে গেছে, এখন আর তার কাছে টাকা নাই, বাড়ার টাকা নাই, খাবারের টাকা নাই। আপনি আপনার সম্পত্তি হতে তাদেরকে আপনি খাবার খাওয়ান, তাদেরকে আপনি কিছু পার্সেল দেন। এরপরে আল্লাহ বলে ওয়া তাফআলু বিল খাইরিন, আপনি নেক কাজের মধ্যে হতে, ভালো কাজের মধ্যে হতে যা কিছু আপনি দান করবেন, সব কিছু যিনি জানেন তিনি কে? আল্লাহ। এজন্য আপনার সম্পত্তিকে, আপনার রিজিককে, আপনার টাকাকে কোন কাজে ব্যয় করতে হবে? ভালো কাজে। এরপরে সূরা তাওবার আয়াতে আল্লাহ বলেছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহর রাস্তা বলতে যত আল্লাহর রাস্তা দিয়ে যত বিধিবিধান আছে, দিনের যত বাকি আছে, কুটি আছে, এগুলোর উপর খরচ করা। যেমন দিনের অনেক কুটির মধ্যে একটা কুটি হলো জিহাদ। আল্লাহর রাস্তায় জিহাদ যারা করে তাদের জন্য, তাদের উপর খরচ করা, তাদের অস্ত্রের জন্য, তাদের শস্ত্রের জন্য অনেক কিছুর প্রয়োজন জিহাদ করতে, ওই ক্ষেত্রে যদি আপনি দান করেন এটা হবে ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। মাদ্রাসায় যদি আপনি দান করেন, মাদ্রাসার একটা গাঁথি, সেখান থেকে মাদ্রাসা থেকে কোরআন হাদিস শিখে, ছাত্ররা দিন শিখে, এলম শিখে, এটা হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। এটা কি? আল্লাহর রাস্তা। সুতরাং আপনি আপনার সম্পত্তিকে মাদ্রাসার কাজে ব্যয় করতে পারেন। এরপরে আছে মসজিদ, মসজিদের কাজে আপনি আপনার সম্পত্তিকে ব্যয় করতে পারেন। কারণ যত নেক কাজ আছে, ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজে যদি আপনি আপনার সম্পত্তি দান করেন,
আপনার যে কি পরিমাণ সওয়াব হবে তা আপনি নিজে কল্পনা করতে পারবেন না। এটা আপনার ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি 1 টাকা নিজের হাতে ব্যয় করেন, এটাকে আল্লাহ বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় সমপরিমাণ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনার নিয়ত যদি আরো পাকাপোক্ত হয়, আরো বিশুদ্ধ হয়, উহুদ পাহাড় পরিমাণ না, এর চাইতে আরো বেশি গুণ বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এটা হবে নিয়তের উপর। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা পৃথিবীর জমিনে একটা মসজিদ নির্মাণ করে, মাসাজিদ, একটা মসজিদ যদি কেউ নির্মাণ করে, সন্তুষ্টি কার? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং নির্মাণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ নির্মাণ করেন কোথায়? জান্নাতে। তাহলে আপনি যদি মসজিদে দান করেন, এই দানটা আপনি যদি মসজিদ নির্মাণ করেন, মসজিদের কাজে যদি আপনি ব্যয় করেন, এই উসিলায় আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে বিশাল অট্টালিকা বাগান তৈরি করে দিবেন, নির্মাণ করে দিবেন। বাদশা হারুন রশিদ, আপনারা জানেন, উনি ছিলেন ন্যায়পরায়ণ বাদশা। এই হাদিস যখন উনি শুনলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করবে, কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা ওই বান্দাকে maaf করে জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য একটা বিল্ডিং প্রাসাদ নির্মাণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি যে হাদিসের উপর আমল করেছে, বাদশা হারুন রশিদ ঘোষণা করে দিলেন, আমার রাজ্যের মধ্যে আমি আমার নিজের অর্থায়নে, নিজের সম্পদ দিয়া আমি একটা মসজিদ নির্মাণ করতে চাই, যেখানে অন্য কারো একটা অংশ, একটা পরিকল্পনা, একটা টাকা, একটা পয়সা, একটা পয়সা আমি দিব না, যা খরচ হবে সম্পূর্ণ দিব আমি। বাদশা হারুন রশিদ ঘোষণা করলেন, ঘোষণা অনুযায়ী উনি এক বিশাল মসজিদ নির্মাণ করে দিলেন এলাকার মধ্যে, ওই জায়গার মধ্যে, ওই অঞ্চলের মধ্যে। উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি আর নবীর হাদিসের উপর আমল। আল্লাহ জান্নাতে নির্মাণ করবেন, তার জন্য বিল্ডিং মালাকানা। এই আশায় তিনি টাকা পয়সা দিয়া, নিজের অর্থ দিয়া, 1 টাকাও মানুষের থেকে নেন নাই, একটা বিশাল আকারের মসজিদ নির্মাণ করে দিলেন। বাদশা হারুন রশিদের আমলটা ছিল সলিড আমল। রাতের বেলা একটি স্বপ্ন দেখলেন, স্বপ্ন থেকে ফেরেশতারা ডাকতেছে, ও বাদশা হারুন রশিদ, তোমার এই আমলটা আল্লাহ তাআলা কবুল করেছেন, আসো তুমি তোমার বালাখানা থেকে যাও, জান্নাতের মধ্যে তোমার জন্য আল্লাহ তাআলা প্রাসাদ নির্মাণ করে রেখেছে। সুবহানাল্লাহ। যখন স্বপ্নের যুগে স্বপ্নের মাধ্যমে ফেরেশতারা ডাকতেছেন বাদশা হারুন রশিদকে। বাদশা হারুন রশিদ সামনের দিকে অগ্রসর হচ্ছে, কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন বিশাল এক মহল, যে মহলের গেটে লেখা বাদশা হারুন রশিদের নাম। বাদশা হারুন রশিদ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এই মহলটা কিসের, এই প্রাসাদটা কিসের, যে প্রাসাদে আবার হারুন রশিদের নাম রয়েছে? ফেরেশতারা গেটের নিকটে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা বলে, আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাক। ও বাদশা, আপনি আমাদের থেকে সুস্বাগতম গ্রহণ করুন। আপনি দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য যে মসজিদটা নির্মাণ করেছেন, এটা আল্লাহ কবুল করে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে আপনার নাম দিয়ে একটা প্রাসাদ নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। উনি স্বপ্নে দিয়ে দেখতেছেন এবং ঢুকতে চাচ্ছেন সেখানে, সে প্রাসাদে, কিন্তু ফেরেশতারা পালন করলেন, ও বাদশা ওয়েট করেন, অপেক্ষা করেন, তার জন্যই করা হয়েছে, কিন্তু এখন আপনার মৃত্যু হয় নাই, আপনার ইন্তেকালের পর আপনাকে সেখানে স্থান দেওয়া হবে, প্রসাদ দেওয়া হবে। বাদশা হারুন রশিদ ওই তার রাজপ্রাসাদের পাশে আরেকটা প্রসাদ দেখতে পেলেন। ফেরেশতাদের জিজ্ঞাসা করলেন যে এই আমার পাশে যে প্রসাদটা আছে সেটা কার? তখন তিনি বললেন, আপনি নিজে অর্থায়নে আপনি মসজিদ
নির্মাণ করেছেন, কারো থেকে টাকা নেন নাই, কিন্তু আল্লাহর এক বান্দা আপনার মতো আমল করতে চেয়েছে, যিনি ছিলেন রাজমিস্ত্রি। ওই রাজমিস্ত্রি কিছু পরিমাণ তার নিজের অর্থায়নে আপনার মালের সাথে আপনার অজান্তে ঢুকায়া দিছে। এই জন্য আপনাকে আপনার জন্য জান্নাতের মধ্যে যে প্রসাদ দেওয়া হয়েছে, আপনার ওই রাজমিস্ত্রির জন্য আল্লাহ জান্নাতের মধ্যে প্রসাদ নির্মাণ করেছেন। এই কথা ঈশা জিজ্ঞাসা করছে, বলে দিন সকালে ওই মিস্ত্রিকে দেখে জিজ্ঞাসা করছে, আরে আমার প্রসাদের পাশে আমি স্বপ্নে যুগে দেখেছি আরেকটা প্রসাদ আছে, বললাম কার? সেটা বললো রাজমিস্ত্রি। রাজমিস্ত্রিকে ডেকে জিজ্ঞেস করলো, কিভাবে ধরো? আমি তো ভালো তোমার দেবো তো কোনো পয়সা নেই নাই। তখন কি বললেন যে আমি আপনার ইকুর সাথে আমার কিছু অর্থ রেখে আমি সেখানে রেখে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের কাজে যদি আপনারা দান করেন, আল্লাহ আপনাদেরকে যাচাই খায়ের দিবেন কিনা বলেন? অবশ্যই আপনি পাবেন। যেহেতু আল্লাহ রাসূলের হাদিস, মান বানা লিল্লাহ মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এজন্য আমরা এই মসজিদের কাজে দান করতে রাজি আমাদের আছে না নাই? আছে। এই মসজিদগুলো কি সরকারের অনুদানে চলে বলেন? না। সরকারের একটা অনুদান মসজিদে চলে? না। কওমি মাদ্রাসায় চলে? না। সরকারের কোনো অর্থায়ন ব্যবহার করা হয় না। যা হয় সব জনগণের টাকা, আপনাদের টাকা, আপনারা দান করেন। এই টাকা দিয়েই মসজিদ চলে, বিল্ডিং তৈরি হয়, বাউন্ডারি তৈরি হয়। তো এই মসজিদটা মাশাআল্লাহ বিশাল সুন্দর। এখন এই মসজিদের চতুর্দিকে একটা বাউন্ডারি দেখেছেন, তাহলে বিশাল এক বাউন্ডারি এই মসজিদের মধ্যে আছে। আপনার চতুর্দিকে আপনারা দেখতে পেয়েছেন। দীর্ঘদিন যাবত এটা এই অবস্থায় হয়েছে। এখন এই মসজিদটা সুন্দর হোক, আমরা সবাই চাই না? ইনশাআল্লাহ আমরা সবাই চাই না? চাই। আর মসজিদ যত সুন্দর হবে, আপনার জীবন আল্লাহ তত সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। এই মসজিদের যে বাউন্ডারিটা আছে, আমাদেরও মনে চাহিদা আছে যে বাউন্ডারিটা প্লাস্টার করা হয় না কেন? যদি প্লাস্টার হয়ে যেত আরো সুন্দর হতো, রং করা হতো অনেক সুন্দর হয়ে যেত। এই মসজিদের মধ্যে আমাদের দান করার দরকার আছে না নাই? যদি তাকে মিনিমাম চতুর্দিকে বাউন্ডারি যদি করা হয়, প্লাস্টার প্রায় 200 বস্তার মতো সিমেন্টের প্রয়োজন। তো আমরা যদি অল্প অল্প করে একজনের জন্য সম্পূর্ণ দেওয়া হয় কঠিন, কিন্তু আপনি যদি আপনার নিজের যে রিজিক যে উপার্জন আপনি করতেছেন, সেখান থেকে মসজিদের বাউন্ডারি সৌন্দর্যের জন্য যদি আপনি কিছু টাকা দেন, সিমেন্টের একটা, দুইটা, পাঁচটা, 10টা বস্তা দেন, এই দানগুলো আপনার কবুল হবে। আপনার মার জন্য দিবেন, বাবার জন্য দিবেন। এই যে মার কথা, বাবার কথা কোরআনে আছে না নাই? আপনার মা আর বাবা দুনিয়ায় নাই, এখন তাদের উপর খরচ করবেন কি? তারা তো দুনিয়ায় নাই। আর এই মা এবং বাবার জন্য খরচ করার অনেক সিস্টেম আছে, ধরন আছে। আপনার মা বাবা দীর্ঘদিন হয়ে গেছে, মারা গেছে, আপনি তাদের নামে মসজিদে আপনি দান করে নেন 5 বস্তা সিমেন্ট বা 2 বস্তা সিমেন্ট। এই যে একটা অংশ হবে দেওয়ার কারণে সওয়াব হবে, ওইটা ফেরেশতারা আপনার মা বাবার কবরের মধ্যে রূহের জন্য পৌঁছায় আসবে। সুবহানাল্লাহ। এই মসজিদের মধ্যে আমরা দান করতে রাজি আছি না নাই? আছে। ওই সবাই তাহলে আমরা অল্প অল্প করে আমরা